তো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা জব আপডেট নিয়ে আসা হয়েছে। এটা তোমাদের কিন্তু ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট, ঠিক আছে, ফুড এসআই ডিপার্টমেন্টে এই তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। তোমরা যারা এবারে পরীক্ষা ভালো দিয়েছো, 480টা পোস্টে আমাদের পিএসসি নিয়ে যে ফুড এসআই পরীক্ষাটা নিয়েছিল, সেখানেও হয়তো তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু রেজাল্ট যেহেতু কেস হয়েছে এখনও ঠিকঠাক মতো কোনো আপডেট নেই, মন খারাপ। কিন্তু তুমি কিন্তু এখানে কিন্তু আরও একটা সুযোগ পাচ্ছ, তুমি কিন্তু ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে কাজ করার জন্য, ঠিক আছে। এই ডিপার্টমেন্টে কাজ করতে গেলে তোমাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে না লাগবে সমস্ত কিছুই বলছি। এটাও কিন্তু তোমাদের গভর্নমেন্ট থেকেই কিন্তু এই নোটিফিকেশনটা আউট হয়েছে। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা করানো হবে, যার লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ। যারা তোমরা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে জব করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। যার লাস্ট ডেট তোমরা সবার আগে দেখো, তোমাদের এই ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে বা ফুড এসআই ডিপার্টমেন্টে তোমাদের জব করতে গেলে তোমাদের লাস্ট ডেট তোমাদের কী রয়েছে দেখতে পাচ্ছ। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 28/11/2024, মানে আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে নভেম্বর, ঠিক আছে, 25শে নভেম্বর। তোমাদের হাতে কিন্তু একদমই কম সময় রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু 28শে নভেম্বর, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 28শে নভেম্বর। এই নভেম্বর মাসের 28 তারিখের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে, পুরো সেই ডিপার্টমেন্টে তোমার জব করার জন্য। তো অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেওয়া হয়েছে, যে ওয়েবসাইট থেকে তুমি কিন্তু ফুড ডিপার্টমেন্টে এই জবটা করার জন্য আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার পরেই কিন্তু সিলেকশনটা হবে তোমার, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকম পোর্টাল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটা পোর্টাল, আমি যেই পোর্টালটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে পোর্টালের মাধ্যমে কাজ করলে তোমার কোনো সার্ভার ডাউন হবে না, ঠিক আছে, সেটা আমি বলছি। তুমি কিন্তু এই পোর্টালটায় কিন্তু যাওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু খুব দ্রুত চলছে, ঠিক আছে। https://food.wb.government.in এই অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তুমি কিন্তু ফুড ডিপার্টমেন্টে এই রিক্রুটমেন্ট হওয়ার জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারো। তো আমি তোমাদের যে ওয়েবসাইট সেটা বলছি, https://food.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যে তোমাদের বয়স সীমা, সেটা কি বলা হয়েছে আমি শর্টে বলছি, তোমাদের নোটিফিকেশনটা, তোমাদের সময় আমি বেশি নিচ্ছি না। এবং আরেকটা কথা বলবো, তোমরা যদি এই নোটিফিকেশনটা ফুল দেখতে চাও, তোমরা কোথায় পাবে? আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে, তোমরা কিন্তু ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে, ঠিক আছে। মানে সেখানে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করলে কিন্তু ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো তোমাদের এজ লিমিট কি বলা হয়েছে, তোমাদের এখানে কিন্তু 64 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। মানে তোমার যদি এখন 30 প্লাস বয়স হয়ে থাকে, 40 প্লাস বয়স হয়ে থাকে, কোনো সমস্যা নেই। তুমি কিন্তু এখানে 64 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই তোমার কিন্তু 20 থেকে 64 বয়সের মধ্যে হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কত, এটা আমি সবার আগে বলে দিচ্ছি তোমাদেরকে, 28শে নভেম্বর। এবং তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কোন সাইট থেকে, ফুড ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হওয়ার জন্য। তোমাদের কিন্তু এই ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হওয়ার জন্য কিন্তু https://food.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে। এবং তোমাদের এখানে যেটা এজ লিমিট, সেটা কিন্তু 60 ইয়ার্স পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে কি কোয়ালিফিকেশন লাগবে সেটা তোমাদের আমি বলবো। তোমরা এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমি ছোট্ট করে বলছি। তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলতে তোমাদের কিন্তু যেটা বলা হয়েছে, তুমি এটা পড়লেই বুঝতে পারবে, আমি এত কিছু বলছি না, তোমাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। তোমাদের কিন্তু রিটায়ার অফিসার হতে হবে, ঠিক আছে। রিটায়ার অফিসার মানে তুমি মানে অবসরপ্রাপ্ত, তোমাকে ইসে হতে হবে, ঠিক আছে, প্রাপ্ত কর্মী হতে হবে, যেটা তুমি হতে পারো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। মানে তুমি যদি আগে কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো কাজকর্ম করে থাকো কোনো জায়গায়, ঠিক আছে, তুমি কিন্তু অবশ্যই একজন অবসরপ্রাপ্ত কিন্তু কর্মী তোমাকে হতে হবে। সাথে তোমাকে কিন্তু একটা জিনিস তোমাকে কিন্তু লাগবে, সেটা হচ্ছে তোমাকে সরকারের যে ক্রয়ের যে সিস্টেম রয়েছে, ঠিক আছে, সরকারি জিনিস ক্রয়ের যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা লাগবে। মানে এটা তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে ফুড এসআই ডিপার্টমেন্টের, এটা তোমাদের কিন্তু পিপিও অফিসার, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের এই যে তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে, এটা কিন্তু পিপিও অফিসার মানে প্যাডি পারচেস অফিসার, মানে ধান ক্রয় করার জন্য এই অফিসারটা কিন্তু নেওয়া হবে ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ঠিক আছে। মানে তোমাকে অবশ্যই কিন্তু সরকারের, সেটা হতে পারে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের, কিন্তু একজন অবসরপ্রাপ্ত কর্মরত হতে হবে, ঠিক আছে।
অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে তোমাকে, ঠিক আছে। এবং সাথে তোমাকে কিন্তু এই ধান কেনার কিন্তু একটা অভিজ্ঞতা বা সরকারি অন্য কোনো জিনিস কেনার অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। মানে এটা তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে এটা কিন্তু প্যাডি পারচেস অফিসার পদে, পিপিও পদে রিক্রুটমেন্ট করা হবে ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ঠিক আছে। আর এটা তোমাদের সবথেকে বড় গুরুত্বপূর্ণ, তোমাদের এখানে তারাই শুধু আবেদন করতে পারবে যারা অলরেডি রিটায়ার হয়ে গিয়েছে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর থেকে বা কর্মজীবন থেকে, ঠিক আছে। সেটা হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জায়গায় তুমি কাজ করেছো বা স্টেট গভর্নমেন্টের, তো সেখান থেকে যদি তুমি অবসরপ্রাপ্ত হয়ে থাকো, এখানে মেনশন করা আছে, ঠিক আছে। তো তুমি কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই তোমার কিন্তু অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা থাকলে চলবে না, তোমার ধান কেনার অভিজ্ঞতা বা অন্য জিনিস, সরকারি জিনিস কেনার একটা অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং এই রিক্রুটমেন্টটা সেটা কোন ডিস্ট্রিক্টের এই রিক্রুটমেন্টটা হচ্ছে, এটা তোমরা এখানে দেখতেই পারবে, ফুডস অ্যাজ সাপ্লাই ডিপার্টমেন্ট, তোমাদের পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। তোমরা যারা পূর্ব মেদিনীপুরের স্টুডেন্ট রয়েছো, আমাদের এই ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই এই ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। যদি তোমার সেই কোয়ালিফিকেশন থেকে থাকে, তোমার ধান কেনার একটা অভিজ্ঞতা থেকে থাকে, বা তুমি যদি একজন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকো, ঠিক আছে। তো অবশ্যই তুমি কিন্তু করতে পারবে। এটা কিন্তু শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের ছেলেমেয়েদের জন্য, তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে, ঠিক আছে। শুধু পূর্ব মেদিনীপুরেই করতে পারবে এরকম না, বাইরের জেলা থেকেও করতে পারবে, কিন্তু তোমার জব লোকেশন কিন্তু পূর্ব মেদিনীপুরেই হবে, ঠিক আছে। তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু করে নেবে। আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাচ্ছি আরেকবার, https://food.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এটার কিন্তু লাস্ট ডেট 28 নভেম্বর। তো আশা করি বুঝতে পেরেছো। আর এরকম গুরুত্বপূর্ণ জব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে সমস্ত রকম আপডেটগুলো পাওয়ার জন্য।